জামাত এই বটগিরি করে যা কামাই করছে আগামী 10 বছরে এই দুর্নাম ঘোষাতে পারবে না। মানুষ বলে জামাত মানে মুখের ভাষা খারাপ। এটা কেন বলে? তাহলে এটা জামাত যে এটা কামাই করলো, এটা বিনা পয়সায় কামাই করছে। বিনা পয়সায় না, ওরা টাকা ইনভেস্ট করে বট বানায়া, বট নিয়োগ দিয়া, খারাপ খারাপ ভাষায় গালি দিয়া এটা কামাই করছে যে জামাত মানে গালিগালাজ করে। এই কামাই জামাত টাকা দিয়ে ইনকাম করছে। দেখি তারা এটাকে কিভাবে ঘোচায়। রুমিন ফারহানা আপুর বিষয়ে যেটা বলছেন, রুমিন ফারহানা আপু যে পরিমাণ সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করব, গত 17টা বছর এই নারী নেত্রী এই দেশের জন্য কথা বলছে, শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলছে, আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলছে। তোমরা একটা চাকরির জন্য জয় বাংলা স্লোগান দিছো, চাকরির জন্য জাতির পিতাকে পিতা হিসেবে তুমি ডাকাডাকি করছো, একটা চাকরির জন্য। রুমিন ফারহানা এটা করে নাই, এটা করে নাই। তোমাদের মতো সে না, সে তার সাহসিকতা প্রমাণ দিয়েই আমরা তাকে দেখেছি এখানে। আজকে রুমিন ফারহানার কোনো প্রয়োজন নাই, তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাকে গালিগালাজ করছে। হ্যাঁ, আমি বলি, এখানে ধরেন 1000 মানুষ কমেন্ট করছে, 1000 মানুষ কমেন্ট করছে যে রুমিন ফারহানা ভালো না, ঠিক আছে। এখন এই 1000 মানুষ যে কৃত্রিমভাবে কোনো একটা মিডিয়া রুমে বসায় দিয়ে কমেন্ট করতেছে না, তার কোনো প্রমাণ আছে? বলেন। এই যে বট বাহিনীর আমরা কথা শুনি, কথা কই থেকে আসলো? কই থেকে আসলো? বাংলাদেশে নারীদেরকে আলাদাভাবে না দেখে একজন মানুষ হিসেবে সম্মান করেন না আপনি। একটা মানুষকে যেটুকু সম্মান করতে চান সেই সম্মান দেন, তা তো দিতে যাচ্ছেন না। মানুষের যে মানবিক মর্যাদা, সে যা যা করলে মনে কষ্ট পায় না সেগুলো দিয়েন না। যেই কষ্ট পুরুষকে দিবেন না সেই কষ্ট নারীকে কেন দেন? আলাদা করছেন কেন?